নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা জুড়ে পালিত হলো বিবেকানন্দের জন্মজয়ন্তী। দূষণমুক্ত পরিবেশ ও গ্রিন সিটি নিয়ে আলোচনা সভা দুবরাজপুরে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব প্যাটেলনগরে। পোস্তর খোলার ডাস্ট পাচারকারীর জেল হেফাজত। সাঁইথিয়া রেল স্টেশনে স্মারকলিপি। মোহাম্মদবাজারে ধান বোঝাই লরিতে আগুন। জেনারেটরে কাপড় জড়িয়ে মৃত্যু এক যুবকের। এবার সংবাদ বিস্তারিত। জেলা জুড়ে স্বামী বিবেকানন্দের 157তম জন্মজয়ন্তী পালিত হলো। তার জন্মজয়ন্তীকে কেন্দ্র করে কোথাও পদযাত্রা, কোথাও বা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, আজ যুগনায়ক ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের 157তম জন্মজয়ন্তী জেলা জুড়ে পালিত হলো। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে একাদশ শ্রেণীর কলা বিভাগের উদ্যোগে পালিত হলো এই মহাপুরুষের জন্মদিনটি। সারদা বিদ্যাপীঠ ছাড়াও শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস, দুবরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা আবৃত্তি, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী। উপস্থিত ছিলেন সারদা বিদ্যাপীঠের সম্পাদক তথা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ প্রমুখ। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সম্প্রীতির পদযাত্রার আয়োজন করা হয় রঞ্জনবাজার মিলন সংঘ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর পর্যন্ত। প্রতি বছরের মতো আজকে দুবরাজপুর পাহাড়েশ্বরে একটি বনভোজনের আয়োজন করা হয়। এই বনভোজনে প্রায় 6000 মানুষকে খাওয়ানো হয়। আজ স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্প্রীতি একটা যাত্রার আয়োজন করেছি। এই সম্প্রীতি যাত্রায় ব্যাপকভাবে সমস্ত মানুষ সামিল হচ্ছেন এবং আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় তথা অনুব্রত মণ্ডলের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে বীরভূম তথা সারা পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির গড়েছে তা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি করতে এবং আরও এগিয়ে নিয়ে যেতে। দুবরাজপুর পৌরসভার উদ্যোগেও আজ একটি পদযাত্রার আয়োজন করা হয়। পাহাড়েশ্বরের নিকট বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে সহ অন্যান্যরা। আমাদের এখানে আজকে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আমরা স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আমরা বিবেক চেতনা উৎসব পালন করছি। আজকে তার জন্মদিন উপলক্ষে এখানে আমাদের এখানকার স্থানীয় ছাত্রছাত্রী এবং স্থানীয় অধিবাসীদের নিয়ে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। এখানে বিবেকানন্দ মূর্তিতে আমরা মাল্যদান করলাম। এর স্বামী বিবেকানন্দের আদর্শ যাতে আমাদের যুব সমাজের মধ্যে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই উদ্যোগেই আমরা বিবেক চেতনা উৎসব উদযাপন করছি। এবং স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিবস উপলক্ষে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে দুবরাজপুর পৌরসভা অন্তর্গত যে সমস্ত শিশু শিক্ষা কেন্দ্রগুলি আছে তার কচিকাঁচা বাচ্চা নিয়ে আমাদের সকাল থেকে দুবরাজপুর শহরে প্রভাত ফেরি হলো এবং পাশাপাশি দুবরাজপুরে যে বিবেকানন্দের মূর্তি আছে জনকল্যাণ ক্লাবের কাছে, সেই তার পাদদেশে সমস্ত আমরা বাচ্চারা গিয়ে হাজির হয়ে সেখানে আমি এসডিও সদর, আমার দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সকলে মিলে তার মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমরা স্বামী বিবেকানন্দের যে জন্মদিনটি পালন করলাম। দুবরাজপুর ইয়ুথ কর্নার ক্লাবেও আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় স্বামীজির জন্মদিন উপলক্ষে। দুবরাজপুর মাদ্রিক সংঘেও
আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। স্বামীজির জন্মদিন উপলক্ষে নেতাজি শিশু মন্দিরের উদ্যোগে 3টি বিভাগের 200 জন ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেক প্রতিযোগীকে বিবেকানন্দের ছবি, বই, কলম, পেন্সিল বক্স ও চকলেট তুলে দেওয়া হয়। নেতাজি শিশু মন্দিরের পরিচালনায় প্রত্যেক বছর 12ই জানুয়ারি আমাদের এই ছবি আঁকো প্রতিযোগিতা হয়। এবারে 7ম বর্ষ, প্রায় 200 জন এই ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 3টি বিভাগে 6 থেকে 16, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 16। এবার 23 তারিখে এর রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, 23শে জানুয়ারি। এবং প্রাইজটা আমরা দেবো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান যেদিন হয় সেদিন আমরা দেব। অন্যদিকে জেলা সদর সিউড়ির চৈতালি মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বহু মানুষ। বেণীমাধব ইনস্টিটিউশন, বিবেকানন্দ পাঠাগার, সরস্বতী শিশু মন্দিরে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হয়। সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে আজ বিবেক চেতনা উৎসব পালন করা হলো। এই বিবেক চেতনায় উপস্থিত ছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের বিডিও শেখ আবদুল্লাহ, 2 যুগ্ম বিডিও বিশ্বজিৎ দত্ত ও পুষ্পা ভারতী সহ বিশিষ্ট অতিথিগণ। মোহাম্মদবাজার ব্লক প্রশাসনের উদ্যোগেও আজ সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিবস। উপস্থিত ছিলেন বিডিও আশিস মণ্ডল সহ অন্যান্য অতিথিগণ। অন্যদিকে ওই ব্লকের চরিচা পঞ্চায়েতের রাসপুরে শেওড়াকুড়ি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আজকের দিনটি মহা সমারোহে পালিত হয়। চন্দ্রপুর স্বামী বিবেকানন্দ বিএড কলেজ ও বীরভূম ডিএলএড কলেজের উদ্যোগে পালিত হলো বিবেকানন্দ জন্মজয়ন্তী। এদিন উপস্থিত ছিলেন বারাসাত গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দাস, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় প্রমুখ। পাশাপাশি খয়রাশোল ব্লকের লোকপুর নিচু বাসস্ট্যান্ডে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে। উপস্থিত ছিলেন খয়রাশোল শাখার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধন দত্ত সহ অন্যান্যরা। পাশাপাশি এই ব্লকেরই পাঁজরা মোড়ে গীতাভবনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালিত হলো আজ। উপস্থিত ছিলেন গীতাভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ, এলাকার বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়ারা। এদিন 157 জন পড়ুয়াকে চাদর প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বীরভূম। দুবরাজপুর 7 নম্বর ওয়ার্ডে ইসলামপুরে জিএসটি অর্থাৎ গ্রিন স্টার টিমের উদ্যোগে দূষণমুক্ত পরিবেশ ও গ্রিন সিটি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূষণমুক্ত পরিবেশ নিয়ে এক আলোচনার সভার আয়োজন করা হয় আজ দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে গ্রিন স্টার টিমের উদ্যোগে। এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, দুবরাজপুর ব্লকের যুগ্ম বিডিও কল্লোল দাস, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, প্রাক্তন কাউন্সিলর নাজিরুদ্দিন সহ গ্রিন স্টার টিমের সদস্যবৃন্দ। আজকের আলোচনা সভায় দূষণমুক্ত পরিবেশ ও গ্রিন সিটি করার কথা তুলে ধরেন উপস্থিত বক্তাগণ। উদ্যোক্তাদের পক্ষ থেকে 55 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় পড়াশোনায় উৎসাহের জন্য। 15টি দোকানদারদের বালতি দেওয়া হয় আবর্জনা ফেলার জন্য। এছাড়াও যারা নিয়মিত পৌর এলাকায় স্বচ্ছতার কাজ করেন এমন 5 জন সুইপারকে সংবর্ধনা দেওয়া হয়। গত বছর এই এলাকায় ডেঙ্গু আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, সেই জন্যই গ্রিন স্টার টিম এলাকা পরিবেশ মুক্ত রাখতে বদ্ধপরিকর। সদর মহকুমা শাসক হাতে হাত লাগিয়ে তাদের সহায়তার আশ্বাস দেন। গঠন করলাম জিএসটি সংগঠন, তারই মাঝে শুরু করলাম আমরা কতক অনুষ্ঠান। এরই মধ্যে আমাদের স্মরণীয় 18ই নভেম্বর 2018 রবিবার দিন ভুলবো না কোনো দিন। ভুলবো না সেই দিনের শপথ বাক্য, করবো মোদের এলাকা দূষণ মুক্ত, থাকবে না কো মালিনতা, আবিলতা তার কালিময়, শুভ্র আকাশ সুস্থ বাতাস ছড়িয়ে দেবে লালিমা, পুকুর হবে ঝা চকচকে, নর্দমাও পরিষ্কার। এসব কিছু করতে গেলে শুদ্ধ মনে খুব দরকার। মিলেমিশে থাকবো মোরা হিন্দু আর মুসলিম, একই দেশের জন্ম মোদের ভারত মায়ের সন্তান। বৃক্ষরাজি সৃজন করব, চারিদিকে শুধু সবুজ সবুজ, পরিবেশকে রক্ষা কর ওরে তরুণ ওরে অবুজ। এই বলে আমার বক্তব্য
করলাম। আমাদের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা বিশেষ করে রেগুলার যে আমাদের ক্লিননেস প্রোগ্রাম থাকে তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু উদ্যোগ আমরা রেখেছি। আমরা বিশেষত এই 7 নম্বর ওয়ার্ড ইসলামপুরে এখানে গত বছরে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছিলো এবং অনেক মানুষ আক্রান্ত হয়েছিলেন। এজন্য আমরা প্রত্যেক মাসে একটি করে স্পেশাল ক্যাম্প রেখেছি। আমরা নভেম্বর মাসে 10 তারিখে একটা স্পেশাল ক্যাম্প করেছি, 22 তারিখে ডিসেম্বর মাসের একটি স্পেশাল ক্যাম্প করেছি এবং আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এখানে একটা স্পেশাল ক্যাম্প আমরা এখানে রেখেছি। সেই সঙ্গে সঙ্গে আমরা বিশেষ বিশেষ যে উদ্যোগ গ্রহণ করেছি, বিশেষত এলাকার মানুষের আমরা খুব সহযোগিতা পেয়েছি এবং এবছর আমরা তেমন কোনো প্রকোপ আমরা দেখিনি এবং আমরা অভিভূত যে স্থানীয় মানুষ যেভাবে আমাদের কাছে সাড়া দিয়েছেন। প্রত্যেকটি ওয়ার্ডে আমরা পরিচ্ছন্নভাবে শহর গড়ে তুলতে আমরা একটা উদ্যোগী হয়েছি এবং সেই জন্য স্থানীয় মানুষদের যাতে সহযোগিতা পাই সেজন্যই আমরা আজকে এই ধরনের অনুষ্ঠান করছি। স্থানীয় অধিবাসীরা বিশেষ করে জিএসটি টিম যারা আর কি এখানে তরুণ প্রজন্মের ছেলেরা আছে তারা বিশেষ বিশেষ উদ্যোগ এবং সহযোগিতা করার জন্য আমরা এই প্রোগ্রাম করতে পারছি। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি দুবরাজপুর শহরকে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গ্রিন সিটি মিশনের আওতায় আমরা পরিচ্ছন্ন শহরকে গড়ে তুলতে আমরা সক্ষম হব। আমরা সাড়া পেয়েছি ইসলামপুর থেকে, এটি আমাদের বিশেষ নজর ছিল। আশা করছি আমরা অন্যান্য ওয়ার্ড থেকেও স্থানীয় অধিবাসীদের সহযোগিতা পাবো। এটি জনমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে পরিচ্ছন্নতা অভিযানে সবাই যাতে সামিল হন এই জন্য আমি আবেদন জানাবো সবার কাছে। মহকুমা শাসক মহাশয় আমাদের সকলের খুব কাছের মানুষ। দুবরাজপুরকে অল্প সময়ের মধ্যে খুব ভালো উনি চিনেছেন। এলাকার উন্নয়নের সাথে উনি যেভাবে এত তাড়াতাড়ির মধ্যে মানুষের কাছে পৌঁছাতে পারবেন, সত্যি একটা মানে ওনাকে ধন্যবাদ না জানিয়ে আমরা থাকতে পারবো না। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরের সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 131তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হলো। আজ সকাল থেকে উষা কীর্তন, প্রার্থনা, বাণী পাঠের পর ভান্ডারার প্রসাদ বিতরণ করা হয়। এখানে প্রায় 15,000 মানুষ প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ব্যক্তিরা ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের উপর আলোকপাত করেন। পরম্পরাটা থাকে না, ঠাকুরের এখানেই বিশেষত্ব। তিনি ওই ঝামেলাটাই চেঞ্জ করে দিলেন। ঠাকুর আসার আগে যে সাধনাটা আপনারা হেলাই ফেলাই নিচ্ছেন অত সহজে পেত না। মানুষ অনেক কষ্ট করে ওই সাধনা পেত এবং তারা গোপনে রাখত যাতে অন্য কেউ না। সরকারজি সাহেব সে বলছে প্রভু আমি যে ভালোবাসাটা পেয়েছি আপনার কাছ থেকে, যে সম্পদটা পেয়েছি সেটা কি এই পুরো ভারতবর্ষের মানুষকে দেওয়া যায় না? বলছে না, বলছে তোর অন্য কিছু চাওয়ার থাকে থাক চা। সে বললো আমি আপনার কাছ থেকে সব পেয়ে গেছি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। গতকাল দুবরাজপুর থানার পুলিশ নিরাময় মোড়ের কাছে একটি ছোট হাতি গাড়ি থেকে 5 কুইন্টাল পোস্তর খোলার ডাস্ট উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় একজনকে এবং সেই গাড়িটি আটক করা হয়। আজ অভিযুক্ত ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। সাঁইথিয়ার পথপ্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজ স্টেশন ম্যানেজারকে কয়েক দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি সাঁইথিয়া রেল ব্রিজের সম্প্রসারণ, বিভিন্ন ট্রেনের স্টপেজ দেওয়া, ফুটব্রিজটির সংস্কার প্রভৃতি। এদিন পূর্ব রেলের GRM না আসায় তারা পূর্ব রেলের আধিকারিক ও স্টেশন ম্যানেজারের হাতে এই স্মারকলিপি প্রদান করেন। রেলের পক্ষ থেকে জানানো হয় 3 মাসের মধ্যে রেল ব্রিজের কাজ শুরু হবে। বাকি কাজগুলো দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রীতম দাস ও খোকন মণ্ডল জানান 3 মাসের মধ্যে কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ওখানে প্রায় আমাদের আশেপাশে প্রায় 6টা অঞ্চল, তারপর সাইথার তো আছে। আপনি যদি সাইকেল আচ্ছা বেশ শুরু তো আমি ক্লাস 4 থেকে শুনছি।
ক্লাস 4 থেকে শুরু হচ্ছে আমার আপনি যেটা আশ্বস্ত করলেন এইভাবে আশ্বস্ত এর আগে আমরা হয়নি, আমরাও এসেছি। আমি যদি জানি আপনি এটাই ভালো লাগলো ডিপার্টমেন্টের লোক, আপনি যদি শিওর তো খবরটা বললেন আমাদের ওদের অফিসে গেছি, এখানে গেছি, এবং ভবানী ভবনে গেছি। আমাদের খুব আন্তরিক ইচ্ছা আছে যেখানে পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারের কাছে গেছি আমি, ওদের কাছে ড্রয়িং সব সইগুলো বসে আছে। আমাদের যখন স্টেশনে দুর্ঘটনাটা ঘটেছিল ট্রেনে, তখনই আমরা জানতাম যে ব্রিজটা এবার হবে। আমরা তখনটা একটা ভালো ইয়ে ছিল করে দেওয়ার আগে 3-4 বছর আগে যখন মাপ যোগ করে তখনও ছিলাম ব্রিজটা হবে, আবার নতুন করে যখন কয়েক মাস আগে যখন কাজ শুরু হলো হয়ে যেত, ওই জন্য আর এবার আমাদেরকে আর ইয়ে না। ভাস্কর মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সাঁইথিয়া। আজ সকাল 6টা নাগাদ সিউড়ি দুমকা রোডে মোহাম্মদবাজার থানার নিমদাসপুর মোড়ে ধান বোঝাই একটি 12 চাকার লরিতে আগুন লাগে, যার ফলে সমস্ত ধান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। চালক তাড়াতাড়ি গাড়িটিকে রাস্তায় দাঁড় করিয়ে দেন। গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান ব্যাটারির লাইনে শর্ট সার্কিটের ফলেই এই বিপত্তি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদবাজার। গতকাল মল্লারপুর থানার আহুদা গ্রামে 18 বছর বয়সী দেবকুমার বাগতি নামে এক যুবক জেনারেটর বন্ধ করতে গিয়ে মাফলার ও চাদর জড়িয়ে মৃত্যু হয়। তার বাড়ি মল্লারপুর থানার ঝিকড্ডা পঞ্চায়েতের মুহুরাপুর গ্রামে। জানা যায় গতকাল সে পিকনিক করতে গিয়েছিল। ফেরার সময় মাইক ও জেনারেটর ফেরত দিতে যাওয়ার সময় জেনারেটর বন্ধ করতে গিয়ে এই বিপত্তি ঘটে। এই ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। মল্লারপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠায়। সন্ধ্যাবেলায় ওরা জেনারেটর দিতে এসছে, হঠাৎ ফোন যে জেনারেটরটা বন্ধ করতে গিয়ে নিজের চাদর মামলার ওই ছেলেটা জেনারেটারের সঙ্গে জড়িয়ে যায়। মোটামুটি গোটা বডিটা মানে মাথাটা গোটায় জেনারেটারের ভিতরে ঢুকে যায়, মারা গেল, একদম স্পট ডেথ, ওইখানেই মারা গেছে। আমরা খবর পেলাম, সঙ্গে সঙ্গে এসে দেখছি জেনারেটারে সেইভাবে বডি লেগে আছে। আমি দেখলাম এবং মোবাইলে ছবিও করেছি। এবার আমাদের লোকজন নিয়ে এসে যাতে করে বডিটা জেনারেটার থেকে খোলা যায়, রাখা যায়, সেই জন্য আমি চেষ্টা করছি। লোকজন অনেক এনেছে, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, বডি নিয়ে যেতে হবে এ পর্যন্ত। আপনার কি নাম? আমার নাম শ্যামল বিত্তার, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। আচ্ছা, ছেলেটার কি নাম? ছেলেটার নাম দেবকুমার বাগদি। ওর বাড়ি? বাড়ি মহুরাপুর, পাশের গ্রাম। বয়স কত হবে? আনুমানিক ওই 18+18। ও কি মদ্যপ অবস্থায় ছিল? না, আমি সেরকম কিছু দেখিনি, তবে ছেলেরা পিকনিক করছে তো এর মোতাবেক কিছু বলা যাবে না। ভবানী প্রসাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মল্লারপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।